আমরা প্রথমত আপনাদের ধন্যবাদ দিতে চাই। তো যে কথাটা আমি ওখানে বলার সুযোগ পাইনি সেই কথাটা প্রথমে বলতে চাই। এই এলাকাকে সারা পৃথিবীর বিদ্যাপীঠে পরিণত করেছিল আমাদের পূর্বসূরীরা। আমাদের যেই আমরা যাদের উত্তরসূরি সেই তাদের পূর্বসূরীরা তা করেছিল। আমরা তারা যদি পারে আমরা পারবো না এই এলাকাটাকে সেই রকম একটা অনন্য এই এলাকায় একটা অনন্য বিদ্যাপীঠ সৃষ্টি করার, সেন্টার অফ এক্সেলেন্স সৃষ্টি করার। আমরা তো অভিশপ্ত নই। তো আমি আশা করি যে কুমিল্লাবাসীরা এবং আমার বন্ধু মনিরুল হক চৌধুরী এবং অন্যরা সেই চ্যালেঞ্জটা নেবে, এই এলাকা একটা সেন্টার অফ এক্সেলেন্স গড়ে তোলার উদ্যোগটা নেবে। কারণ আমরা অভিশপ্ত নই, আমাদের পূর্বপুরুষরা যদি পেরে থাকে আমরাও পারবো, আমরা কেন পারবো না। তো আর আমরা গত 3.5 মাস ধরে আমরা 8 জন, আমি আমার আর 7 সহকর্মী মিলে আমরা সব আইন কানুন বিধিবিধান আমরা পর্যালোচনা করেছি এবং একই সাথে আমরা যেটা করার চেষ্টা করেছি অনেক অংশীজনের সাথে আলাপ আলোচনা করেছি বিভিন্ন স্তরের, এবং আমরা অনেক রকম সুপারিশ পেয়েছি। আমরা রাজনৈতিক দল থেকে সুপারিশ পেয়েছি, আমরা সমাজের সকল স্তরের মানুষ থেকে সুপারিশ পেয়েছি। এগুলো সবগুলো আমরা একত্রিত করে এবং আমাদের পর্যালোচনা করে আমাদের সর্বোচ্চ বিবেচনা শক্তি ব্যবহার করে 150টার মতো আমরা সুপারিশ করেছি। তো এই সুপারিশগুলোর অন্যতম হলো নির্বাচন কমিশনকে শক্তিশালী করা, নির্বাচন কমিশনের যাতে তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারে সেই লক্ষ্যে আমরা কতগুলো সুপারিশ করেছি। এবং একটা সুপারিশ করেছি যে এনআইডিটা যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে গিয়েছিল এবং যেই আইন করে সেই আইনটা বাতিল করার আমরা প্রস্তাব করেছি এবং আমরা আনন্দিত। আমরা যেদিন প্রস্তাব পেশ করেছি তারপর দিন এটা বাস্তবায়িত হয়ে গিয়েছে। সেই যেই আইনের মাধ্যমে এনআইডিটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে যাওয়া হয়েছিল সেটা বাতিল করেছে এবং নির্বাচন কমিশনে সেটা আবার ফিরে এসছে। তবে আমরা এখানে প্রস্তাব করেছি ভবিষ্যতে এনআইডিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এনআইডির অনেক কার্যক্রম, এই জন্য ভবিষ্যতে একটা স্বাধীন কর্তৃপক্ষের কাছে এটা হস্তান্তর করতে হবে। এখন এটা নির্বাচন কমিশনের কাছে থাকবে এবং একই সাথে আমরা নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবে তাদের যোগ্যতা অযোগ্যতা নিয়ে আমরা অনেকগুলো সুপারিশ করেছি এবং আমাদের লক্ষ্য হলো, সুপারিশের লক্ষ্য হলো যাতে যে যারা দুর্নীতিবাজ, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, যারা বিভিন্নভাবে নিপীড়ন নির্যাতন করেছে, মানুষকে বিচার বহির্ভূত হত্যা করেছে, এরা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে। এবং একই সাথে আমরা রাজনৈতিক দলগুলোকেও পরিচ্ছন্ন করার জন্য আমরা প্রস্তাব করেছি। রাজনৈতিক দলগুলো যদি গণতান্ত্রিক না হয়, রাজনৈতিক দলগুলো যদি স্বচ্ছ না হয়, রাজনৈতিক দলগুলো যদি জনকল্যাণমুখী না হয়, মানুষের কল্যাণে কাজ না করে, তাহলে কিন্তু রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে সেটা আশা করাও দুরাশা। সেই লক্ষ্যে আমরা প্রস্তাব করেছি। আমরা না ভোটের বিধান যাতে ফিরে আসে সেই জন্য প্রস্তাব করেছি। আমরা প্রস্তাব করেছি যে গত 3টা নির্বাচন, বিশেষত 2018 সালে যে কলঙ্কজনক নির্বাচন হয়েছে সেই নির্বাচনটা ব্যাপারে একটা বিশেষ কমিশন গঠন করে সেই নির্বাচনে যারা নির্বাচনের সাথে যারা যুক্ত ছিল, যারা জালিয়াতি নির্বাচন করেছে তাদের বিরুদ্ধে তদন্ত করে তাদেরকে বিচারের আওতায় আনা, এইরকম আমরা অনেকগুলো প্রস্তাব করেছি। আমরা প্রস্তাব করেছি যে নির্বাচন কমিশনের শুধু ক্ষমতায়ন নয়, তাদের জন্য দায়বদ্ধতা প্রতিষ্ঠা করাও। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে কেউ দায়বদ্ধতার ঊর্ধ্বে নয়। তাই আমরা প্রস্তাব করেছি একটা সংসদীয় বিশেষ কমিটির কাছে তারা দায়বদ্ধ হবে। তারা যদি কোনো অন্যায় করে, তারা যদি সংবিধান লঙ্ঘন করে, তারা যদি তাদের শপথ ভঙ্গ করে, এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তাহলে তাদের বিরুদ্ধে তদন্ত করে যেন রাষ্ট্রপতির কাছে পরামর্শ দিতে পারে, রাষ্ট্রপতির কাছে সুপারিশ করতে পারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। এবং আরেকটা প্রস্তাব করেছি আমরা নির্বাচনের পরে নির্বাচন কমিশন থেকে নির্বাচনটা সুষ্ঠু হয়েছে এবং নির্বাচনটা গ্রহণযোগ্য হয়েছে এই জন্য সার্টিফাই করা। একটা তারা যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, কমিশন যৌথভাবে সিদ্ধান্ত নেবে যে এই গ্রহণযোগ্য, নির্বাচনটা সুষ্ঠু নিরপেক্ষ, এই ঘোষণাটা তাদের দিতে হবে। চিন্তা করে দেখেন, যদি 2014 সালের 18 সালের কিংবা 2024 সালে এই ঘোষণা যদি দিতে হইতো তাহলে কিন্তু তারা 10 বার ভাবতো।
এবং এই ঘোষণা যদি দেয় এবং কেউ যদি সংক্ষুব্ধ হয় তারা উচ্চ আদালতে গিয়ে এটার ব্যাপারে তারা এই যে আপিল করতে পারবে। এবং একই সাথে যে আমাদের যে একতরফা নির্বাচন হয়েছে, একতরফা নির্বাচন কোনো নির্বাচনই নয়। আমাদের নির্বাচন কমিশন বলেছে যে তাদের কোনো ক্ষমতা নাই নির্বাচন বন্ধ করা, নির্বাচন এই যে না করা। তো আমরা সুপারিশ করেছি এই রকম পরিস্থিতি যদি সৃষ্টি হয় যে একটা নির্বাচন হবে যেটা সুষ্ঠু হবে না, গ্রহণযোগ্য হবে না, তখন তারা রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতির মাধ্যমে উচ্চ আদালতে তারা রেফারেন্স প্রেরণ করার সেই ক্ষমতা তাদেরকে যেন দেওয়া হয়, যাতে যে উচ্চ আদালতের সুপারিশে তারা সিদ্ধান্ত দিতে পারে এই নির্বাচনে তারা আগাবে নাকি তারা নির্বাচন বন্ধ করে দেবে। এরকম আমরা অনেকগুলো প্রস্তাব করেছি, 150টার মধ্যে। এগুলো আমাদের ওয়েবসাইটে আছে। এছাড়াও আমরা যে একটা সার্ভে করেছি 46,000 মানুষ থেকে এই তথ্যগুলো নিয়েছে, এবং আমরা স্থানীয় সরকার নির্বাচনকে নির্দলীয় করার কথা বলেছি, রাষ্ট্রপতিকে নির্দলীয় করার কথা আমরা সুপারিশ করেছি, এবং রাষ্ট্রপতি নির্বাচনটা যেন যে একটা আরো বড় নির্বাচন মণ্ডলী দিয়ে হয়, যেমন সংসদ একই সাথে স্থানীয় সরকারের সব প্রতিনিধি। তো এই 60 থেকে 70,000 ব্যক্তির দ্বারা নির্বাচিত হবে। তাই যে কোনো ব্যক্তিকে আর রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দেওয়া যাবে না, এবং সম্মানিত ব্যক্তি মনোনয়ন পাবে। স্থানীয় সরকার আমরা নির্দলীয় করার কথা বলেছি, এবং স্থানীয় সরকারকে আমরা শক্তিশালী করার কথা বলেছি। বাজেটের 30% স্থানীয় সরকারকে দেওয়ার জন্য আমরা বলেছি, কারণ স্থানীয় সরকার হলো মানুষের দোরগোড়ার সরকার। সমস্যা যেখানে সমাধান সেখানে, এই সমাধান হইতে হবে স্থানীয় সরকারের মানুষের কাছে সরকারের মাধ্যমে। তাই স্থানীয় সরকারকে জাতীয় বাজেটের 30% দেওয়ার আমরা প্রস্তাব করছি। এরকম অনেকগুলো প্রস্তাব আপনারা আমাদের ইয়েতে দেখতে পারেন, আমাদের ওয়েবসাইটে। জি বলেন। প্রশ্ন হলো যে আপনি বলছেন যে যারা জুলাই বিপ্লবে গণহত্যা এবং বিরোধী অপরাধে জড়িত তাদেরকে ইলেকশনের অংশ থেকে বাড়িতে রাখার ব্যাপারে আপনারা সুপারিশ করছেন। এই সুপারিশটা কি, তাদেরকে কিভাবে বাড়িতে স্যার একটু আপনার তো সংস্কার কমিশনের সকল প্রস্তাবনায় দিয়ে দিয়েছে, সকল দল কিন্তু একটা নির্বাচনের ব্যাপার, কতদিন নাগাদ একটা নির্বাচন হতে পারে সেটা আমার সিদ্ধান্ত নয়, সেটা নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করতে হবে। আমার কোনো ধারণা নেই এই ব্যাপারে। এটা সরকারকে জিজ্ঞেস করতে হবে, রাজনৈতিক দলগুলোকে তাদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে ঠিক হবে। আর তো আমরা আপনাদেরকে আমাদের সুপারিশগুলো পড়তে হবে। আমাদের সুপারিশের এই যে 2.1-এ আছে যে নির্বাচনের যোগ্যতা অযোগ্যতার মানদণ্ডগুলো বলা আছে। যেমন কেউ যদি দোষী সাব্যস্ত হয় তাহলে তাদেরকে নির্বাচন থেকে বিরত রাখার আমরা সুপারিশ করেছি। আর যারা গুরুতর মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের জন্য একটা আইন করার মাধ্যমে তাদের বিরুদ্ধে প্রাথমিকভাবে যদি প্রমাণিত হয় তারা এইসব কর্মকাণ্ডের সাথে ঘৃণিত কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল, তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করা থেকে অযোগ্য হয়। এবং কেউ যদি পলাতক থাকে তাহলেও তারা যেন নির্বাচনে কোনো আদালত যদি তাদেরকে ফেরারি বলে ঘোষণা করে তারাও যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে।